মজার একটা ঘটনা শুনুন। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন। তো ওনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন। তো সকালবেলা ট্রেন একটা আসে ফজরের পরে নোয়াখালী যায়। তো উনি ট্রেনে যেতেছিলেন, লালবাগের এক সাথী তো হুজুরে যে কাকরাইল পায় নাই, জিজ্ঞেস করছে কই গেছে, কয় বাড়িতে, কমলাপুর গেলে পাইবা। তো ছুটতে 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 আসছে, আইসা ট্রেনে উঠা কয় হুজুর একবার পানি পড়া দিছিলেন, ভালো হয়ে গেছে, আরেক জোড়া দেন। তো হুজুরে পানি পড়া দিয়া দিছেন। সামনে এক জেনারেল শিক্ষিত ছিল। তো হুজুরে বলতেছিল, হুজুর আপনার করে ভালো তো লাগে, কিন্তু এইগুলাতেই ভাল লাগে না। এত বড় রোগ হইছে, আপনি ওরে পাঠাইবেন ডাক্তারের কাছে, আপনি দিয়া দিয়েছেন পানি পড়া। তো হুজুর কিচ্ছু কয় না, জোরে একটু বলছে গাদা। যেই গাদা বলছে উনি তো খেপা গেছে, হ্যাঁ আপনি আমার গাদা বললেন। তো হুজুর বলতেছে শোনেন, হুজুর তো খুব হ্যাকমতওয়ালা ছিল, যারা দেখছে ওরা জানে, কথাবার্তা খুবই সুন্দর ছিল, সঙ্গীত তর্জমা করতেন, ওনার মতো তর্জমা এখনো কেউ করতে পারে না। হুম। তো হুজুর বললেন যে শুনেন, গয়াকার দয়াকার দুইটা শব্দ বললাম, দুটা অক্ষর বললাম, আপনার পায়ের রক্ত মাথায় উঠলো। যদি বাংলা দুইটা অক্ষরে এত ক্রিয়া থাকতে পারে, এতটুকু এফেক্ট হইতে পারেন আপনি, তাহলে আল্লাহর কালামে কি কোনো ক্রিয়া নাই? তো আসলে পরে বলছে লোকটা, ওই গাদায় বলছে যে দয়াকার গা দয়াকার দা, গাধা বলার কারণে আপনি এমন ক্ষিপ্ত হইছেন। এটা তো দুইটা অক্ষর, ঠিক না? আপনি তো আর গাধা না, গাধা নাকি? তো দুইটা অক্ষরে যদি আপনাকে এতটুকু উত্তেজিত করতে পারে, মাথার পায়ের রক্ত মাথায় উঠাইতে পারে, তাহলে আল্লাহর কালামে কি কোনো তাসির নাই? তো সত্য এটাই, আমরা ইয়াকিন নাই আমাদের।